হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? পাবদা মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজ এই নতুন পাবদা মাছের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি এখানে পাবদা মাছগুলোকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে পাবদা মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো ভাজার সময় একটু ছিটকায়, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সব মাছ হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে নিচ্ছি। আগের কড়াইটায় ঠিক মাছগুলো ভালোভাবে ধরছিল না, তাই আমি একটা এরকম ফ্ল্যাট কড়াই নিয়ে নিলাম। তো এর মধ্যে ওই ভেজে রাখা মাছের যে তেল ছিল ওই তেলই দিয়ে দিলাম 2 হাতা। তার মধ্যে কালো জিরে আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ টক দই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। মশলাটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। পাবদা মাছের রেসিপি করতে খুব বেশি সময় লাগে না, খুবই নরম মাছ, তাড়াতাড়ি হয়ে যায়। আমি গ্রেভির মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, আর একটু সামান্য ফুটে উঠতেই আমি প্লেটে তুলে নিচ্ছি, গরম গরম পরিবেশন করে দেব। এইরকম ডিমওয়ালা সুন্দর স্বাদের পাবদা মাছের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।